যে সালাত বলে আপনারা যেটা জানেন সেটা প্রচলিতভাবে কি চলছে, আর কোরআন আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে সেটা আমরা একটু দেখি। সালাতের বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে হে মুমিনগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হয় না, যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। একটা ধার্মিক বাচ্চা কি বুঝবে যদি সে মাদ্রাসায় পড়াশোনা করে? যেটা ব্যাখ্যা আছে সেটা আমরা এইভাবে শিখেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা। এখানে যারা উপস্থিত আছেন এবং অনলাইন মাধ্যমে যারা আমাদের আলোচনা শুনবেন, সকলের জ্ঞান ও ভান্ডারকে আপনি বৃদ্ধি করিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই এবং বোনেরা যারা অনলাইন মাধ্যমে দেখছেন এবং যারা উপস্থিত আছেন, আপনাদের প্রতি সৃষ্টিকর্তার শান্তি বর্ষিত হোক। আজকে কিছু বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে বসেছি, একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটি শুনবেন। বিষয়টি ভিন্ন হবে এই কারণে বলছি যে আজ থেকে 12-13 বছর আগে যখন শুরু করি আমি সর্বপ্রথম, তখন আমাদের উদ্দেশ্য কিন্তু নেকই ছিল। সেই নেক উদ্দেশ্য ছিল, যখন আমি আল কোরআন নিজ মাতৃভাষায় জানলাম, জানার পরে এই আল কোরআন আমার এবং আমার পরিবারের এবং পৃথিবীবাসীর জীবন বিধান যাতে হয়, সেই প্রচারের কাজের জন্য একটা সংকল্প নিজের ভিতরে নিজেই ধারণ করি। এই উদ্দেশ্য নিয়ে আমি আমার জীবনযাত্রা শুরু করেছিলাম। তো সুতরাং এটা আমার উদ্দেশ্য ছিল। এখন দেখছি আমরা দীর্ঘদিন গবেষণা এবং পড়াশুনো করার পরে এবং সমাজে যে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপের মধ্যে বিভিন্ন কিছু আমরা বিভ্রান্তকর আলোচনা মানুষের মুখ থেকে শুনছি এবং বিভিন্ন বিষয় মানুষের মুখ থেকে উঠে আসছে। এমন কোনো বিষয় নেই যে বিষয়ের মধ্যে এখন মানুষ বিভ্রান্ত হচ্ছে না। বললাম সবচেয়ে বড় বিভ্রান্ত হচ্ছে মানুষ রাসূলকে নিয়ে, নবী রাসূলকে নিয়ে। আরেকটা বিভ্রান্ত হচ্ছে দিন ব্যবস্থা নিয়ে, আরেকটা বিভ্রান্ত হচ্ছে পরকাল নিয়ে। একে একে এইভাবে যদি আমি বলতেই থাকি, যতগুলি কোরআনের যে মূল সাজিয়ে দিয়েছে ব্যবস্থাপনা, সেইগুলো নিয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আর এই বিভ্রান্ত কোনো বাইরের কেউ করছে না, বাইরের অন্য কোনো ধার্মিক ছেলেপিলে এরা করছে না। এইসব বিভ্রান্তগুলি তৈরি করছে বা ধার্মিক শিক্ষা অর্জন করেছে এরাই তৈরি করছে। আমি কাউকে অন্তরে কষ্ট দেওয়ার জন্য বিষয়টি তুলছি না, কারণ কোরআনের শিক্ষা কে পাবে শুরুতেই আল্লাহ পাক আমাদের সূরা বাকারায় জানিয়ে দিয়েছেন। এখন সাধারণ মানুষদের যারা কোরআন বোঝে না, যারা নতুন কোরআন শিখতে আসছে বা জানতে আসছে, তাদের ক্ষেত্রে আমরা কি বলবো? আমরা কোরআন খুলেই সূরা বাকারায় পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, 3টি হরফ। তারপরেই পড়ছি যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ইহা সেই কিতাব, ইহাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য ইহা পথ নির্দেশনা। তাহলে এখানে আমি যদি এই আয়াতটা আমার জীবনে বাস্তবায়ন না করি আর সংকল্প না করি, দ্বিতীয় আয়াত কি আমার কোনো কাজে আসবে? তাহলে আল্লাহ বলছে মুত্তাকিদের জন্য ইহা পথ নির্দেশিকা বা পথ পাবে, বা পথের বিধিবিধানগুলি মুত্তাকিদের জন্য আমি এতে সেট আপ দিয়ে রেখেছি। তাহলে সর্বপ্রথম একজন মানুষ যদি নিজে মুত্তাকি হয়, তাহলে সে আরেকজনকে মুত্তাকির পথ দেখাতে পারবে। এইটা সূরা বাকারায় আরেকটা আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা সে কথা কেন বলো যা তোমরা নিজেরা পালন করো না। এটা আল্লাহর কাছে খুবই ঘৃণীয়তম বিষয়, যে কাজ তোমরা নিজেরা করো না আবার অন্যকে নসিহত করো। তাহলে এই আয়াত আর ওই আয়াতের মধ্যে পার্থক্য কি? রাস্তা তো এই আল কিতাবে মুত্তাকিদের জন্য, তাহলে মুত্তাকিরাই পথ পাবে, আর যারা পথ পেয়েছে তারাই পথ দেখাতে পারবে, আদার্স অন্য কেউ পথ দেখাতে পারবে না। মুমিন মুত্তাকি আহবারু, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী, তাদের থেকে আল্লাহ জানতে বলেছেন, হ্যাঁ কি না? তো সেই আহবারু সেও মুত্তাকি, সে মুমিন।
আমার কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে? যে মুত্তাকি সে মুমিন, সে আহবারু, সে আলেম। এই যে জ্ঞান পেয়েছে, অনেক মুমিন এখন সে আহবারু নাও হতে পারে, কিন্তু তাকে মুত্তাকি হতেই হবে। অনেক মুমিন যারা কোরআনের উপরে বিশ্বাস আনছে তাদের মুত্তাকি হতেই হবে। এখন আপনি মুত্তাকি কিনা আপনি জানেন না, আপনি কোরআনের উপর চলছেন কিনা, যে বিধিগুলি আপনি মানুষের সঙ্গে বলছেন সেটা আপনি বাস্তবতা বোঝেন কিনা। আচ্ছা, এত কথা না বলে আমি কোরআনের কিছু আয়াত কোট করি, করে আমরা নিজেরাই এটা উপলব্ধি করার চেষ্টা করি। শুরুতেই আমি 4 নম্বর সূরার 43 নম্বর আয়াতটি আপনাদেরকে দেখাবো। যে সালাত বলে আপনারা যেটা জানেন সেটা প্রচলিতভাবে কি চলছে, আর কোরআন আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে সেটা আমরা একটু দেখি। সালাতের অনেক অর্থে অনেক জায়গায় বিভিন্নভাবে ব্যক্ত করা হয়েছে। তো এখানে বলছে আল্লাহ 4.43, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। তাহলে ঈমানদারদের কথা হচ্ছে এখানে নাকি অন্য? এখানে নাস বলা হয়নি, এখানে বলা হচ্ছে আমানু, যারা বিশ্বাস এনেছো, ঈমান এনেছো। তাদেরকে আল্লাহ নসিহত করছে, লা তাকরাবুস সালাতা ওয়ান্তুম সুকারা হাত্তা তালামুনা মা তাকুলুন। বলছে আল্লাহ যে হে মুমিনগণ, যেটা অত করা আছে সেটা আমি এখানে করি, তারপরে কত অ্যাঙ্গেল দিয়ে বিষয়গুলি মেলানো যায় সেটা আমি দেখাচ্ছি। এখানে শুরুতেই আল্লাহ বলছে, হে মুমিনগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হয় না, যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। সিম্পল বিষয় তো। একটা ধার্মিক বাচ্চা কি বুঝবে যদি সে মাদ্রাসায় পড়াশোনা করে? যেটা ব্যাখ্যা আছে সেটা আমরা এইভাবে শিখেছি মাদ্রাসা থেকে, যে মুমিনদেরকে আল্লাহ নসিহত করছে, হে মুমিনেরা, তোমরা যখন মদ্যপান করে থাকো, যখন নেশায় থাকো, তখন তোমরা নামাজ পড়তে যেও না, যতক্ষণ না তোমরা যা যা বলছো ঠিক ঠিক বুঝতে পারছো। এটাই ধার্মিক অর্থ। আচ্ছা, তাহলে আমরা একটু আর একটা দৃষ্টিকোণ তৈরি করে বিষয়টা নিয়ে আর একটু বুঝি। কোরআনে আল্লাহ তো মুমিনদের জন্য মদ হারাম করেছেন, পড়েছেন না? মদ ও জুয়া মুমিনদের জন্য হারাম আছে তো না? মদ আছে, ঠিক আছে, সেই মদটা ক্ষতিকারক। মদের এখানে বিশাল অর্থ আছে কোরআনে, যাই হোক এটা সংক্ষিপ্তভাবে বলা যাবে না, কিন্তু যেটা ক্ষতিকারক মদ, যেটা খাওয়ার পর মানুষ হুঁশ হারিয়ে ফেলে, না মাতাল আলাদা জিনিস, হুঁশ হারিয়ে ফেলে, ঠিক আছে, যেটা ক্ষতিকারক। এবং জুয়া যেটা ক্ষতিকারক, সেইটা আল্লাহ নিষেধ করেছে মুমিনদের জন্য। তাইলে আল্লাহ কি সেই মুমিনকে বলছে যে তুমি মদ খেয়ে নামাজ পড়তে এসো না? খুব গভীর বিষয়। কিন্তু আর একটা দৃষ্টিকোণ দিয়ে দেখেন, তাহলে এটা আরো ভয়ঙ্কর, যা যা বলছো সেটা ঠিক ঠিক না বোঝা পর্যন্ত। তাহলে এই যে প্রচলিত, যদি প্রচলিত নামাজই ধরেন, তা প্রচলিত নামাজে যা যা অর্থ মানুষ বলে সেটা কি নিজে বোঝে? বোঝে? আচ্ছা, আমরা যেহেতু ধার্মিক শিক্ষা অর্জন করেছি, জেনারেল শিক্ষা অর্জন করেছি, এবং কোরআনের শিক্ষাও আমরা অর্জন করেছি আল্লাহ রহমে, যতটুকু আল্লাহ দিয়েছেন। এখন আমরা যদি এই আমাদের পশ্চিম বেঙ্গলের মসজিদে যাই, কিংবা ভারতবর্ষের, বাংলাদেশের, পাকিস্তানের মসজিদে যাই, আপনি 100-র মধ্যে 100 লোক পাবেন যে যারা যারা নামাজ পড়ছে তারা যা যা বলে কিছুই বোঝে না, ইমাম সহ। কেন বলছি যে এখানে কে কাকে শোনাচ্ছে? আল্লাহ দিয়েছেন আমাদের জন্য একটা পাঠ্য, কি বলেছেন? হুদা, পথ নির্দেশনা। পাঠ্য মানুষ পড়ে পথ নির্দেশনা অর্জন করতে হবে। আমি কিভাবে চলবো, আমি কি করব, কিভাবে আমার জীবিকা আসবে, আমি কিভাবে সেটাকে সরবরাহ করব, আমার জীবন কিভাবে সুন্দর হবে, এবং পরকালে আমি কিভাবে জান্নাত অর্জন করব। এইটাই তো। তাহলে এইটা পড়ে তো সেটা বুঝবো যে পরকাল কি, দুনিয়া কি, আমি কে, আমি কোথা থেকে আসলাম, এই আকাশ কি, এই নক্ষত্র কি, এই সূর্য কি, এই চন্দ্র কি, এই এতগুলো গ্রহ এগুলো কি, এগুলো পড়ে তো শিক্ষা অর্জন করতে হবে। তাহলে আমি যা বলছি সেটা কি আমি শুনছি?
আর আমি যে কথাটা উচ্চারণ করছি সেটা কি আমার অন্তরে নিয়ে আমি ভাবছি যে আমি যেটা বলেছি এটা ঠিক? কে করে এরকম? দেখেছেন এরকম কাউকে? দেখেছেন? তো বিশেষ করে যারা এই যে কোরআন নিয়ে কথা বলছে, আমি তাদেরকেই বলছি, আপনারা যা যা বলছেন আপনি কি সেই বিষয়ের বাস্তবতা বোঝেন? যদি না বোঝেন, তো আল্লাহ বলছে যতক্ষণ না বোঝো তোমরা সালাতের নিকটবর্তী হও না। তাহলে এই সালাদটা কি? এখানে মোমেনদেরকে আল্লাহ নসিহত করছে, তাহলে এর আসলত্ব কি হবে? যদি এইটা আমরা সঠিক অর্থে নিয়ে আসি, আল্লাহ মোমিনদেরকে নসিহত করছে তোমাদের মানসিক ভারসাম্য ঠিক না থাকা পর্যন্ত তোমরা যে সালাত বলছো এখানে পড়ছো না। এখানে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওইসব মুমিনরা ইমানদার, লা তাকরাবু সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা সালাতের নিকটবর্তী এসো না যত সময় তোমাদের ভারসাম্য, যে মানসিক যে ভারসাম্য, কথা বলতে গেলে একটা ভারসাম্য লাগে, যে আমি এটা ঠিক বলছি কি ভুল বলছি, এটা ভারসাম্য লাগে। এটা আল্লাহ ঠিক করে দিচ্ছেন যে এই ভারসাম্য ঠিক না থাকা পর্যন্ত তোমরা এই পবিত্র গ্রন্থ সালাত প্রতিষ্ঠা করতে এসো না। পরিষ্কার? কারণ এই পৃথিবীতে অশান্তির কারণই হলো ভুল শিক্ষা। এটা আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমি যতটুকু আল্লাহ আমাকে বুঝ দিয়েছে তার থেকে বলছি। পৃথিবীর অশান্তির কারণ হলো ভুল শিক্ষা। এগুলো তো আমি প্র্যাকটিক্যাল করার পরে এটা উপলব্ধি করছি। অধিকাংশ মানুষ নিজের জীবন যাত্রা সম্বন্ধে কিছুই বোঝে না। কি খাবে, কিভাবে চলবে, কিভাবে কথা বলবে, কিভাবে নিজের জীবনকে সহজ করবে, অধিকাংশ মানুষ বোঝে না। সব জটিলতায় এবং মানসিক দুশ্চিন্তায় জড়িত। দেখেন একটা মানুষ বার করেন যার মানসিক দুশ্চিন্তা নেই আর মানসিক রোগী না, বলেন? আপনি যদি সুস্থ থাকেন, আল্লাহ বলছে কোরআনটা তো শিফা, শিফা বলা হয়েছে তো কোরআনকে। তাহলে এই শিফা কি? এটা কি গুলি গুলি খাবো, পড়ে পড়ে গায়ে ফুঁদবো, পড়ে পড়ে অন্যকে নসিহত করবো, এটা শিফা? কিছু মানুষ, এটা আমি সাইকোলজি দৃষ্টি থেকে বলছি, কিছু মানুষ পড়াকে জ্ঞান মনে করে আর অন্যকে বলা আমল মনে করে। কি বুঝলেন? আপনারা যে শুনছেন আর একজন পড়ছে, আমি যে পড়ছি, আমি যে বলছি, এই বলাটাকে আমি আমল মনে করে নিচ্ছি। আমল মানে এখন আমি বলছি মানে আল্লাহর কথা বলছি, তার মানে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমল করছি, ভালো কাজ করছি না? এটা তো আমাদের ধর্ম শিক্ষা দিয়েছে। আর আপনারা যে শুনছেন, আপনারা যে পড়ছেন, আপনারা নিজেরা নিজেদেরকে পবিত্র মনে করছেন না? যে আমরা তো পড়ছি, আমরা তো বলছি, তার মানে কি আপনি কি সেই কর্মটা করছেন? করছেন না। তাহলে যদি না করেন, আপনি যা বলেন, আপনি যদি না বোঝেন, তাহলে আল্লাহ বলছে এই সালাতের ধারে এসো না। এখন এইটা উপলব্ধি করার পরে আমি তো আমার কথা সংক্ষিপ্ত করার চেষ্টা করছি, যে আমি এতগুলো কথা বলি। আমি অনেক আগে আমার সর্বপ্রথম আমি কোরআন জানার পরে আমি সর্বপ্রথম নিজের মধ্যে যে কাজটা আমি শুরু করেছিলাম, নিজের জিহ্বাকে লাগাম টেনেছিলাম। দ্বিতীয় কাজ কি করেছিলাম? মিথ্যা বন্ধ করেছিলাম। কেন? আল্লাহ বলছে এটা, আমি মিথ্যাবাদীদেরকে হেদায়েত দেয়নি। তাহলে আমার হেদায়েতের রাস্তা তো এটা, রুট বলে দিচ্ছেন আল্লাহ। মিথ্যা বন্ধ করো, রাস্তা পাবে। বেকার কথা বন্ধ করো, সঠিক বলতে পারবে, ঠিক বলতে পারবে। হ্যাঁ কি না? আপনি বেকার কথা বন্ধ করলে কি ভালো কথাই তো আসবে? কি বুঝছেন? আপনি ভুল পথে চলা বন্ধ করে দিচ্ছেন, তার মানে কি আপনি তো, আপনার তো চলতে হবে, তাহলে আপনি সঠিক পথ পাবেন। যে বিষয়টা আমি আসলে বলতে চেয়েছিলাম, যেসব ভাইরা আপনারা কোরআন প্রচার করছেন তাদেরকে আমি একটু থামতে বলবো। যে আপনারা করেন না এমনটা না, বা আপনারা যে মুমিন মুত্তাকিন এমনটাও না, আমি সেটাও বলছি না। কিন্তু আমি বলছি যে নিজেদেরকে কোরআন দ্বারা, কোরআন তো একটা লোড সেল, ফুরকান, এই ডাঁড়িতে ফেললে নিজের পাপ পুণ্যের হিসাব বোঝা যায় যে আমি আসলে আমার এই কোরআন মোকাম্মাল রাস্তা দেখায় কিনা, পরিপূর্ণ রাস্তা দেখায় কিনা, এই কোরআন আমার জীবন বিধান কিনা আসলে অন্তর থেকে। যদি না হয়ে থাকে, এই কোরআনের প্রতীক কিনা আমি, যদি না হয়ে থাকে, তাহলে এর নিকটবর্তী আপনারা হন না।
হলে আমি একটা সতর্ক বার্তা দিতে যাচ্ছি, সেটা হচ্ছে এমন কঠিন আযাব আমাদের এই দুনিয়ার জীবনে আসবে এবং পরকালে আসবে, সেটা কল্পনার বাইরে। আমরা এই কেতাবকে সাধারণ কেতাব মনে করি, সাধারণ বই পুস্তক মনে করে এবার তুচ্ছ তাচ্ছিল্য, যা ইচ্ছা হচ্ছে মুখে বলে দিচ্ছি, এটা সেটা। খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর বিষয়। যেসব বিষয় মানুষ বর্ণনা করে তার অধিকাংশ বিষয়, তার বাস্তবতা, তার ইতিহাস কোনো কিছুই জানে না। আজকে যেটা মুখে আসলো সেটা বলে দিলাম, কালকে গিয়ে সেটা আবার ফিরে নিচ্ছি, কিন্তু সেই বার্তা তো দেওয়া হয়ে গেছে মানুষের কাছে। এখানে বারবার আল্লাহ ওই জন্যই নিষেধ করছে যে তোমরা যা যা বলছো না বুঝতে পারা পর্যন্ত সালাতের নিকটে এসো না। এই সালাত কি পড়তে বলেছে? যা যা বলছো না বুঝতে পারা পর্যন্ত। এই সতর্ক বার্তাটা আপনারা অন্তরে ধারণ করে একটু চিন্তা ভাবনা করবেন। যে কথা বলা সহজ, কিন্তু সেই কথার যে আপনার পরিণতি, এটা ভোগ করা কিন্তু কঠিন। আপনি যদি একটা বড় অফিসারকে যদি উল্টো পাল্টা বলেন, যদি আপনার পানিশমেন্ট দেয়, তখন আপনি ভয় করবেন দুনিয়ার ক্ষেত্রে। কিন্তু আল্লাহ সম্বন্ধে আল্লাহ বলছে যে এখানেই পেয়ে যাব, এই রূপের মধ্যে পেয়ে যাবো যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে। অর্থাৎ আল্লাহ যে কথা বলেনি সেই কথা আপনি না জেনে বুঝে আল্লাহর সম্বন্ধে ছেড়ে দিলেন, তাহলে কি হবে? যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ বলছে খুব সাবধান, কম বুঝি কম চলবো, একটা বুঝি একটা পথ চলবো, আল্লাহ রাস্তা খুলে দেবেন। আল্লাহ কি দেখতে পান না নাকি? আমাদের স্যার বলছিল এক্ষুনি। এখানে 44 আল্লাহ কি বলছে দেখেন, আলাম তারা ইলাল্লাজিনা, আচ্ছা তুমি কি দেখো নাই, ইউতু নাসিবাম মিনাল কিতাব, যাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছিল, অর্থাৎ আল কোরআনের অংশ। এখানে আরেকটা সূত্র আমি দিয়ে যাই, এই কিতাবের অংশ মানে আসলে পৃথিবীর শুরু থেকে যতগুলি পুস্তক আল্লাহ নবী রসুলের মাধ্যমে পাঠিয়েছেন সবটাই হলো এই আল কোরআনের অংশ। এইটাকে আল্লাহ মোকাম্মাল বলেছেন, এবং পূর্বেও যেসব কিতাব ছিল সবটাই মোকাম্মাল ছিল। কিন্তু এইটা ভার্সন চেঞ্জ হয়, আপডেট হয়, একই জিনিস কিন্তু আপডেট হয় সময়ের সঙ্গে। তখন মৌলিক বিধান ছিল, যখন মৌলিক বিধানগুলি বাস্তবায়ন হতে হতে ইতিহাস যোগ হলো, বাস্তবতা যোগ হলো, সেইগুলি সব আপডেটেড কেতাব। যে মৌলিক সেটা সালামুন আদমকে শিক্ষা দেওয়া হয়েছিল ওইটাও পরিপূর্ণ, বিধান ল হিসাবে ওইটাই পরিপূর্ণ। কিন্তু তারপরে যে নূকে পরের ভাষণ দেওয়া হয়েছে ওটা সালামুন আদম সম্বন্ধে আপডেট দেওয়া হয়েছে, যে সালামুন আদমের 2 সন্তান ছিল। আদম একজন ব্যক্তি ছিল, আমি তার থেকে তার জোড়া সৃষ্টি করেছি। বেশি অংশ অনুবাদ ওখানে স্ত্রী লিখে দেয়, কিন্তু ওখানে ওটা হবে জোড়া, আদম থেকে তার জোড়া সৃষ্টি করেছে। তো এই যে ভার্সন গুলো এটা প্রথমটাই পাবে না, প্রথম তো প্রয়োজনই নাই। সালামুন আদমের কাছে তো প্রয়োজনই নেই যে আমি তোমার এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছি, এটা তো প্রয়োজন নাই ওর। এটা পরে যে আপনার আপডেটটা, এটা সালামুন নূহের প্রয়োজন, যে আমি কোথা থেকে আসলাম, আমার পূর্বে কে ছিল। এই পরস্পর যে তোমার দেখো, তোমার আগে যারা ছিল হাবিল এবং কাবিল, তাদের এই উদাহরণ আছে, তারা এই করেছিল, বুঝা যাচ্ছে কি? ঠিক একইভাবে নূহের পরে যে ইব্রাহিমের, সালামুন ইব্রাহিমের নাম আসে, যে সালামুন নূহ এই করেছিল ওই করেছিল। এসব পরবর্তী কি আপডেট, বিধান কারুর ক্ষেত্রে কোনো কিছুই চেঞ্জ ছিল না। হয়তো আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে এটা আমরা উপলব্ধি করতে পারিনি, বুঝতে পারিনি। একদম বাকডুম এখান থেকে ওখান থেকে শুনে আর একটা ব্রেনের মধ্যে গজাই খিচড়ি তৈরি করা, যা ইচ্ছা হচ্ছে মুখী সেটা বলে দিচ্ছি, সেটাই দিন, সেটাই ধর্ম, সেটাই আল্লাহ বলে। সত্যায়ন কি আল্লাহ বলে। এই কোরআনের একটা আয়াত বললাম, মুখী খান একটা গল্প শুনিয়ে আর মনে করছে এটা ঠিক। বিষয়টা কি পরিষ্কার? এই যে কেতাবের যে অংশ, এটা সব একই জিনিস ছিল, এটা শুধু ভার্সন চেঞ্জ হয়েছে, আপডেট পরবর্তীতে। তো এখানে আল্লাহ যেটা আমাদেরকে বলছেন যে তুমি কি তাদেরকে দেখো নাই যাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছিল, তারা তো বিভ্রান্ত পথ ক্রয় করে, আর তোমরাও যে বিভ্রান্ত হও এটাই তারা চায়। আপনি কি বুঝলেন এই বিষয়টা? আল্লাহ নবীকে বলছে তুমি কি তাদেরকে দেখো নাই যাদেরকে কোরআনের অংশ দেওয়া হয়েছিল, এখান থেকে পূর্ববর্তীদেরকে বলছে।
তাহলে এখানে প্রথম আমি হব না, এখানে সালামুন নবী হবে, সালামুন মোহাম্মদ হবে, আমি না। এখানে সালাম, এটা প্রথম ভার্সন যখন এসছে, তুমি কি তাদেরকে দেখো না? এখানে যে প্রথম ধরেছে বিষয়টা তাকে বলা হচ্ছে, তুমি কি তাদেরকে দেখো না? কি দেখে না? যে যাদেরকে কেতাবের অংশ দেওয়া হয়েছিল, এই কেতাবের অংশ মানে এইটা না, এর আগের ভার্সন যাদেরকে দেওয়া হয়েছিল তাদের অবস্থা দেখো না? তারা বিভ্রান্ত পথ কিনে নিয়েছে, এবং তোমরাও যে বিভ্রান্ত হয় এটাই তারা চায়। একদম সমস্ত কেতাবধারীর এই একই জিনিস, যে আমাদের দলে আসেন, আমাদের দলে আসেন, চাই কিনা? হ্যাঁ, আমরাই ঠিক। খ্রিস্টানরাও চায় আমাদের দলে আসেন, ইহুদিরাও চায় আমাদের দলে আসেন, সনাতনীরাও চায় আমাদের দলে আসেন, বৌদ্ধরাও চায় আমাদের দলে আসেন, হ্যাঁ কিনা? একেবারে গেলি আবার তার কত আপ্যায়ন, হ্যাঁ কিনা? ঠিক একইভাবে মুসলিমদের মধ্যে কি নেই? আপনি যদি এখন ফুরফুরা ছেড়ে তবলিগে যান, আপনার আপ্যায়ন করবে না? করবে তো। তবলিগ ছেড়ে যদি আপনি জামাত ইসলামী যান, আপ্যায়ন করবে না? তাহলে এই আপ্যায়ন তো রয়েছে। তো এই কি, সেইটা এখানে আল্লাহ বলছে যে তারা যে বিভ্রান্ত পথ কিনে নিয়েছে, আবার তোমরাও বিভ্রান্ত, এটাই তারা চায়। এই কারা? এই পূর্বে ভাষণ যাদেরকে দেওয়া হয়েছিল তাদের এখানে বর্ণনা আসবে 46, এখানে 45 আল্লাহ বলছে, 4 নম্বর সূরার 45 নম্বর আয়াত পড়ছে আমি এখন। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের শত্রুদেরকে ভালো করে জানেন। তো আল্লাহ তোমাদের অভিভাবক হিসেবে কি যথেষ্ট নয়? পথ দেখানোর জন্য যথেষ্ট নয়? এখানে আল্লাহ ওলি শব্দ ব্যবহৃত হয়, আল্লাহ ওলি হিসেবে তোমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ তোমাদের সাহায্যকারী হিসেবে যথেষ্ট। তো এখানে যে প্রসঙ্গটা আমার বলার ছিল, তো আল্লাহ এটা মানুষদেরকে বলছে যে ওরা যে বিভ্রান্ত পথ ক্রয় করেছে, তা আল্লাহ কি ওলি হিসেবে যথেষ্ট নয়? পথ উপদেষ্টা হিসেবে কি যথেষ্ট নয়? আমি মনে করছি যে আমাকে কেউ পথ দেখাবে বলে আমি পথ পাবো। এই উপদেশ দেওয়ার আল্লাহ পাক সালামুন নবী মোহাম্মদকে ইউজ করেছে। হে নবী, যদি তোমার নিকটতর বন্ধু হয়, তুমি তাকে পথ দেখাতে পারবে না। তাহলে এখানে কি আল্লাহ কি কারোর মুখাপেক্ষ হচ্ছেন কাউকে রাস্তা দেখানোর জন্য? আমি চাচ্ছি না অন্তর থেকে, আর চাইলেও কি আমার মনের মধ্যে আরেকটা উদ্দেশ্য আছে। বেশি অংশ মানুষ, যেসব মমিন ভাইরা আছে, তাদের নিজস্ব আলাদা আলাদা প্যাটার্ন আছে। আমি ইসলাম মানে এইটা প্রতিষ্ঠিত করতে হবে, কোরআন মানে এইটা প্রতিষ্ঠিত করতে হবে। কি প্রতিষ্ঠিত করতে হবে? আমি অনেক বক্তার আলোচনা 2-1 মিনিট শুনলেই তো বোঝা যায় এর উদ্দেশ্য কি, যে তাদের কোনো আসলে উদ্দেশ্যই নেই, কিন্তু তারা কোরআন বলছে। কোরআন বলতে বলতে এমন জায়গায় নিয়ে গিয়েছে, লাস্টে পরকালও নেই, জান্নাতও নাই, এখন কি করবে কিছুই না, কিন্তু কোরআন বিশ্বাস করে। এই কিরকম বিশ্বাস আমি তো বুঝি না। যেমন একটা আলোচনা শুনছিলাম কিছুদিন আগে, বছর 2 আগে সম্ভবত, তো সেখানে হাজার হাজার মানুষ, বিশাল মানুষের সমাবেশ, জেনারেল এডুকেশন অনেক হাই হাই অফিসাররা সেখানে বসে আছে। একজন বলছে, এই বিয়ে মানে কি? আসলে কি বিয়ে? মানে তো সেক্স। সেক্স করতে গেলে বিয়ে করতে হবে কেন? সে এমন ভাবে সেটাকে উপস্থাপনা করেছে যে বিয়ে মানে পৃথিবীর মনে সবচেয়ে বড় একটা অপরাধ। বিয়ে মানে একজনের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, বিয়ে মানে এই সেই, বিয়ে মানে ঝামেলা, এই এত দাঙ্গা হচ্ছে, বিয়ের কারণে এত ডিভোর্স হচ্ছে, বিয়ের জন্য তোমার এই এতগুলো জেলের ভাব নষ্ট হচ্ছে, বিভিন্ন উদাহরণ তার যা মনে হয়েছে মুখে বলে দিয়েছে। একটা পয়েন্টে যদি দাঁড়ায়, এই বিয়েকে আউট করে দিয়ে ও তো নিজেই তো যারও সন্তান হয়ে যাবে। বিয়ের সম্পর্ক যতই ও খারাপ দৃষ্টি দিয়ে দেখিয়েছে, ওর দৃষ্টি দিয়ে ও ঠিকই দেখিয়েছে, কিন্তু একটা জায়গায় যদি পয়েন্টে ফিরে আসেন, যদি বিয়েটাই না থাকে, ও তো যারও সন্তান হবে, ও তো পিতৃ পরিচয়ও থাকলো না, ও তো সেইটা অনুধাবন করেনি, যা মুখিয়েছে, যা ভেবেছে সেইটা উগরেছে, কিন্তু ও তো যারও সন্তান হবে, ওর বাপ মা ঠিক থাকবে না যদি বিয়ে না করে। থাকবে? কোনো পিতৃ পরিচয় থাকবে না। পিতৃ পরিচয় না থাকলে পৃথিবীর কোনো নিয়ম বন্টনই চলবে না। মানুষ আর অন্য প্রাণীর মধ্যে চুল পরিমাণে কোনো পার্থক্য থাকবে না। থাকবে কি যদি বিয়ে না থাকে? থাকবে? কে মেয়ে কে ছেলে কিছুই থাকবে না। কিন্তু তার মনে এসে তার সে হাজার হাজার লোক শুনছে, আবার 1 মিলিয়ন 2 মিলিয়ন তোমার ফেসবুক ইউটিউবে ভিউ আসছে, লোকে সব বাবা করছে, তাই তো। কিন্তু এইটুকু বোধ ওর আসেনি। ওই যে বলছি না, যা যা বলছো ঠিক ঠিক না বোঝা পর্যন্ত তোমরা এই কোরআনের সালাত প্রতিষ্ঠিত করতে এসো না।
খালি কি বুঝলেন ওখানে? সে তো যারও সন্তান হয়ে গেল। ঠিক একইভাবে ওই যারা বলছে যে এই জান্নাত নাই, পরকাল নাই, এই নাই সেই নাই, আসলে তারা কি প্রমাণ করতে চাচ্ছে? প্রমাণ অ্যাকচুয়ালি কিছুই করতে পারবে না। শেষ বেশ তাদের তাদের তো আসলে কোনো গন্তব্যস্থল নাই। যে রুটটা মানুষকে দেখাতে যাচ্ছে, যে পথটা মানুষকে দেখাতে যাচ্ছে, সে নিজেও জানে না, কিন্তু পড়তে পারে বলে পড়ছে। এখন যেই পড়ে আবার ও নিজের ক্ষেত্রে একটা আল্লাহর আয়াত ইউজ করছে, এই দেখো অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও কাফের থাকবে, অধিকাংশ মানুষ মানবে না, আর কি নিজের ঢালটা নিজেই ঠেকিয়ে দিয়ে আল্লাহর ঘাড়ে চাপিয়ে দিয়ে বেড়ে গেল। এটা আপনারা দেখেছেন তো, এটাই চলছে। যাই হোক, এখানে 46-এ ওই বিষয়ের বর্ণনা আসছে যে পূর্ববর্তীদেরকে যাদেরকে কেতাব দেওয়া ছিল তারা কি করেছিল। এখন তো আমাদের জন্য বর্ণনা হচ্ছে পূর্ববর্তীরা কি করেছিল। এখানে দেখেন, এখানে 46 নম্বর আয়াত, রহমান রাহিম, মিনাল্লাজিনা হাদু, এই খেয়াল করেন, ইহুদিদের মধ্যে কিছু সংখ্যক লোক কথাগুলিকে স্থানচ্যুত করে, কথাগুলির সঠিক স্থানকে পরিবর্তন করে বিকৃত করে এবং বলে শ্রবণ করিলাম এবং অমান্য করলাম, এবং শোনো না শোনার মতো। কি বুঝলেন? না শোনার মতো ইহুদিদের একটা চরিত্রের বর্ণনা করছে। ইহুদিদের একটা জাতি আছে, ঠিক আছে, জাতি আছে, কিন্তু এই শাব্দিক অর্থে দেখলে যে ইহুদিরা মানে নিজেরা নিজেদেরকে যারা হেদায়েত প্রাপ্ত মনে করে, অ্যাকচুয়ালি এটা তো একটা শাব্দিক অর্থ, কিন্তু ইহুদি হাদু যে একটা জাতি ওটা আছে, ওটা পূর্বে থেকে ছিল, ঠিক আছে, ওটা কোথার থেকে এসে ওটার অন্য আয়াত আছে, কিন্তু এখানে যেটা আমরা পাচ্ছি এটা এখন যারা হাদু এইটা আসছে না। ভালো করে বোঝা যাচ্ছে তো? কারণ আল্লাহ বলছে যে তুমি কি তাদেরকে দেখো না, এটা 44 যাদেরকে কেতাবের অংশ দেওয়া হয়েছিল, এই আল কোরআনের অনুসারীদেরকে বলছে না, কিন্তু যাদেরকে কেতাব দেওয়া হয়েছিল পূর্ববর্তীদেরকে বলছে, আসছে তো? তাহলে হাদু কারা বোঝা যাচ্ছে তো? ওই তাদেরকে বলছে যে ইহুদিদের মধ্যে কিছু সংখ্যক লোক, সকলেই না, কিছু সংখ্যক লোক কথাগুলি সঠিক স্থান থেকে সেগুলিকে বিকৃত ঘটায় এবং বলে আমরা শ্রবণ করলাম এবং অমান্যও করলাম। এবং শোনো, তাদের সম্প্রদায়কে বলবে বা বলছে তোমরা শোনো কিন্তু না শোনার মতো। তারপরে বলছে এখানে না শোনার মতো, এবং নিজেদের জিহ্বাকে বাঁকিয়ে দিনের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করে বলে রায়না। রায়না শব্দের অর্থ হলো হে আমাদের রাখাল। নবীকে তারা রাখাল বলে আখ্যায়িত করত, হে আমাদের রাখাল। কিন্তু আল্লাহ বলছে, আল্লাহ উপদেশ দিচ্ছে এখানে, কিন্তু তারা যদি বলিত আমরা শ্রবণ করিলাম ও মান্য করিলাম এবং শ্রবণ করুন ও আমাদের প্রতি লক্ষ্য করুন, তাহলে তাদের জন্য ভালো হইতো। সালামুন নবী মুহাম্মাদের সঙ্গে কিভাবে তারা কথা বলতো সেইটার একটা এখানে দৃষ্টান্ত আল্লাহ তুলে ধরলেন। তাই আসছে তো? হ্যাঁ, আমরা শ্রবণ করলাম নবীর কথা এবং অমান্য করলাম, শোনো কিন্তু না শোনার মতো। তাদের লোকজনের সঙ্গে বলছে এই বিষয়টা, আনত করিয়াছেন আর তাদের অল্প সংখ্যকই ঈমান আনে। ইহুদিদের মধ্যেও কিছু লোক আছে অল্প সংখ্যক যারা ঈমান আনে। তাহলে এই যে শাব্দিক অর্থে আমরা যেটা বুঝছি আর বলছি যে ইহুদি মানে শুধুই যারা নিজেদেরকে পবিত্র মনে করে, এরা শুধু না, ইহুদি অ্যাকচুয়ালি একটা সম্প্রদায় হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর বুকে। যেমন রাসূল শব্দের অর্থ বার্তাবাহক, কিন্তু রাসূল মনোনীত একজন আছে, এটা শাব্দিক অর্থে বার্তাবাহক হবে। আল্লাহ বোঝার জন্য ওটা শব্দটা রেখেছেন যে বার্তাবাহক মানে আল্লাহর বার্তা যিনি দিয়েছেন, বোঝা গিয়েছে। কিন্তু সাধারণ মানুষকে মনোনীত বার্তাবাহক বলেন। পিয়াদাকে রাসূল বলে বাশার রাসূল ইউজ করা হলো, ওটা পিয়াদা, ওটা এমনি বার্তাবাহক, ওটা শাব্দিক অর্থে, ঠিক আছে। আমার আল্লাহ শব্দ এখানে শাব্দিক অর্থে বলতে এই শাব্দিক অর্থ বারবার আসছে কেন? এখানে আরেকটা প্রসঙ্গ, এটা ভাষা সম্বন্ধে খুবই গভীর বিষয়, যে প্রত্যেকটিই হলো আল্লাহর বাক্য। এই আল কোরআনে যা কিছু আমরা পড়ি, যা কিছু জানি, এটা প্রত্যেকটিই হলো আল্লাহর বাক্য। এটা কালামুল্লাহ না? তো এই কালাম মানে কি? কালাম মানে কথা,
আর কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। তাহলে এই প্রত্যেকটি হলো আল্লাহর বাক্য। আল্লাহর বাক্য আমাদের কাছে দিয়েছে যাতে আমরা আমাদের মধ্যে লেনদেন করতে পারি, একে অপরের অন্তরের ভাবকে প্রকাশ করতে পারি। এইগুলো হলো সব শাব্দিক অর্থ। ওই দৃষ্টিকোণে। হ্যাঁ, যেমন আল্লাহ রাজা ধীরাজ, আবার মানুষের মধ্যেও রাজা ধীরাজ আছে, আছে কিনা? তাহলে আমরা রাজা ধীরাজ যদি শব্দটা শুনতাম তাহলে শাব্দিক অর্থে আমরা কিছুই বুঝতাম না। তাহলে রাজা ধীরাজ মানে কি? দুনিয়ার একজন ব্যক্তি, সে ক্ষমতার অধিকারী হয়ে পড়েছে, তাকে বুঝছি রাজা ধীরাজ, হ্যাঁ কিনা? তা এই তখন চিনতে পারছি, হ্যাঁ এই রাজা ধীরাজ মানে তাহলে আল্লাহ তো এই বিশাল জগতের মালিক, তাহলে তিনি কত বড় রাজা ধীরাজ। বোঝা যাচ্ছে কি আমার কথা? প্রত্যেক শব্দের একটা এরকম ইঙ্গিত তৈরি হয়। যেরকম আল্লাহ আরশে আজিমের মালিক, আবার আল্লাহ মানুষকে আরশে আজিমের মালিক বলে আখ্যায়িত করেছে। যেমন সাবার রানীকে ওই হুদুদ এসে খবর দিল না যে আমি বিশাল একটা আরশে আজিমের মালিকের দেখে এসেছি, যে চন্দ্র সূর্যকে সেজদা করছে, বললো না এসে? ওখানে আরবি শব্দ, ওখানে আপনার আরশে আজিমের মালিক আছে, আমি দেখেছি ওটা। তো আল্লাহ বলছে তো কথাটা, হুদুদ খবর নিয়েছে, কিন্তু আমরা যে ইতিহাসটা পড়ছি আল কেতাব থেকে, সেটাই হুদুদের যে কথাটা, সেটা তো আল্লাহ সংরক্ষিত করেছেন। তো আল্লাহ আমাদেরকে বলছেন যে আরশে আজিমের মালিক ছিল কে? সাবার রানী। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে এই আরশের আজিমের মালিকের আমরা দেখে ইঙ্গিত বুঝে যে ওরা একটা বিশাল শক্তিমাত্রার অধিকারী ছিল, যারা বিশাল একটা রাজত্ব ছিল, সেই রাজত্ব দেখে আমরা বুঝেছি যে এই সৃষ্টি জগতের মালিক এইগুলো পরিচালনা করছে, এই সমস্ত কিছুর অথরিটি তার হাতে, পাওয়া তার হাতে, তাহলে তিনি কত আরশে আজিমের মালিক। তো এই দুনিয়ার যে শাব্দিক অর্থ বুঝে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে চিনি। আমার কথা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কি? এটা কিন্তু অন্ধরা বুঝবে না। এই জেনারেল শুধু এডুকেশন অর্জন করেছে, পরকালের প্রতি বিশ্বাস নেই, কোনো গভীরতা সম্বন্ধে আল্লাহ কোনো জ্ঞান দেয়নি, নূর দেয়নি, তার মধ্যে প্রবেশ করায়নি ঈমান, তারাই কিন্তু এগুলো উপলব্ধি করবে না। এই এক একটা কথা যদি ভাঙা হয়, এ মনে করে যে হাজারো কোটি কোটি তোমার শব্দ তৈরি হবে, আপনি কল্পনা করতে পারবেন না। তার মধ্যেই শব্দ চয়ন করে দুই একটা বাক্য আপনাদের সামনে আমি এখন বলে শোনাচ্ছি। এই ভাষা বিশাল একটা বিষয়, মানুষ এমনি বিভ্রান্ত হচ্ছে। আর সবচেয়ে বড় বিভ্রান্ত হওয়ার কারণ হচ্ছে যে সে নিজে হেদায়েত প্রাপ্ত না, কিন্তু মানুষের হেদায়েতের দিকে ডাকছে। এর চাইতে খারাপ আর কিছু হতে পারে না পৃথিবীতে। অর্থাৎ যদি সহজ বাক্যে বলা হয়, আপনি ভালো মানুষ না, কিন্তু আপনি ভালো পথ দেখাচ্ছেন, এইটা কি হতে পারে ভাই? আপনি অন্ধ, কিন্তু আপনি আলোর দিকে ডাকছেন, তার মানে এই আলোটা কোথায়? একটা আয়াত, আপনার এই আয়াতটা পেয়ে যাবেন যে ওরা আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলতে চায় যে আল্লাহ জমিন এবং আসমানে সেরকম কিছু জানেই না। এরা কারা? তাহলে আমরা এই যে পূর্ববর্তী যারা ইহুদি, এদেরকে আল্লাহ লানত করেছেন, এরা ফিরবে না এই জায়গা থেকে। যারা এটা করবে, প্রসঙ্গে ফিরে আসি, যারা এটা করবে, এই শব্দ যা সাজানো আছে একদম পুরো নীতিমালা আল্লাহ পুরো সাজিয়ে দিয়েছে কোরআনে। কোনো শব্দ এখানকার শব্দ ওখানে নিয়ে যাওয়া যাবে না, যেইভাবে সেট আপ আছে এইভাবেই সংরক্ষিত করেছেন আল্লাহ, এইভাবেই একটা নীতিমালা আল্লাহ বানিয়ে দিয়েছে। এই শব্দকে যারা চেঞ্জ করে এবং দিনের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করে, জিবা এদিক সেদিক করে, এইটা ঠিক ওইটা ঠিক না জেনে বুঝে, সঠিক জ্ঞানের গভীরতা না পেয়ে যারা এসব ভুলভাল ব্যাখ্যা করে, এরাই হচ্ছে লানতের মধ্যে। তাদেরকে আল্লাহ অটোমেটিক লানত দিয়ে রেখেছে। তার থেকে ফেরার উপায় আল্লাহ